আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড। করিমগঞ্জের ডিএসকের কৈশোর কর্মসূচি। কিশোরগঞ্জের ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা কলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। $50 লাখ গোল্ড কার্ড দিয়ে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। অংশগ্রহণ করে কোটি টাকা আয় বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড। কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষক মনির মিয়া হত্যা মামলায় 13 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। আজ দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব এই রায় দেন। এই সময় আদালতে 13 আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয় স্বজন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সরকার নিযুক্ত পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টিকে নিশ্চিত করে জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে তাদের সবার সাজা হয়েছে। করিমগঞ্জে ডিএসকের কৈশোর কর্মসূচি। মেধা ও মননের সুন্দর আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় করিমগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে সফলভাবে সম্পন্ন হল কৈশোর কর্মসূচি। মাসব্যাপী আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সচেতনতা কর্মশালা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম। ফেব্রুয়ারি মাসব্যাপী উপজেলার 12টি কর্ম এলাকার মধ্যে 11টিতে ক্রিকেট, পাঞ্জা খেলা, আর্ম রেসলিং, প্রবন্ধ রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। কিশোরগঞ্জের ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা কলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। কিশোরগঞ্জ কালেক্টরেটে দীর্ঘ 7.5 বছর ধরে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন নিকলি বাজিতপুর আসনের সাবেক এমপি আফজলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ কলিমুদ্দিন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ। জেলা প্রশাসনে সাবেক এমপি আফজলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই নিকলি থেকে তাকে বদলি করে জেলা কালেক্টরেটে পদায়ন করেছিল আফজল হোসেন। আফজলের নাম ভাঙিয়ে সেই সময় বদলি বাণিজ্য করে অঢেল টাকা কামানোর অভিযোগ রয়েছে। অভিযুক্ত কলিমুদ্দিনকে দ্রুত বদলির আবেদন জানানো হলেও জেলা প্রশাসক ফৌজিয়া খান অভিযোগ আমলে না নিয়ে তাকে এখনও আরও আপন করে নিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে ফোন করা হলে তিনি একবার ফোন রিসিভ করেননি, আরেকবার ফোন কেটে দেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। $50 লাখ গোল্ড কার্ড দিয়ে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $5 মিলিয়ন একটি গোল্ড কার্ড চালু প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে। গতকাল এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার সেলার খবর। অংশগ্রহণ করে কোটি টাকা আয় বাংলাদেশের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে বাংলাদেশ, তবে টাইগারদের মাঠের পারফরমেন্স একেবারেই যাচ্ছে তাই। নিজেদের 2 ম্যাচের 2টিতে হেরে সবার আগে বাদ পড়েছে শান্তবাহিনী। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে শান্ত বিরাজরা, তবে বাদ পড়লেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।